হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটু অন্য ধরনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানিয়েছি ভোলা মাছের ঝোল। একদম সাধারণভাবে বানিয়েছি। আমি এই ঝোলটা শিম এবং আলু দিয়ে বানিয়েছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি ভোলা মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে রেখে দেব। এবার আমি মিক্সির মধ্যে একটা গোটা টমেটো, 2-3 টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে একটা পেস্ট করে রেখে দেব। জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে গ্যাসটা ধরিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছের একটা পিঠ ভেজে নিয়েছি, এবার মাছের আর একটা পিঠ উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে শিমগুলো দিয়ে ভেজে নেব। শিমগুলো ভাজার সময় শিমের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দেব। শিমগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি শিমগুলোকে তুলে নেব। এবার আমি এর মধ্যে আলু, একটা গোটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা ভেজে নেব। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকেও আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেব, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে মিক্সিতে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম আর বাটিতে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম দুটোই আমি দিয়ে দেব।
দিয়ে এর মধ্যে স্বাদ মতন লবণ আর হলুদ দেব, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে শিমগুলো দিয়ে দেব, দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো, দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিলে আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ভোলা মাছের ঝোল আলু আর শিম দিয়ে। আপনারা একবার বানিয়ে খেয়ে অবশ্যই দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকবেন। এইভাবে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর আপনারা কে কীরকমভাবে ভোলা মাছ বানান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।